আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার জীবনের প্রথমবার পেঙ্গুইন দেখার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আসলে অনেক আগে থেকেই আমার ছোটবেলায় যখন আমি কার্টুন দেখতাম তখন থেকে ইচ্ছা ছিল যে আমি পেঙ্গুইন দেখব। তো আজকে আমরা চলে আসলাম এর জন্যই লাঙ্কাউই আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে, এবং এখানে সমুদ্রের নিচে বিভিন্ন ধরনের প্রজাতির মাছ এবং আর কি কি আছে সেগুলোই আজকে এক্সপ্লোর করব। এর জন্য আমরা চলে আসলাম এবং আমাদের টিকিট অলরেডি কেটে নিয়েছি। টিকিটের প্রাইস যদি বলি তাহলে আমার পড়েছে 60 রিঙ্গিত পার পার্সন, তার মানে আমাদের দুইজনের 120 রিঙ্গিত করে লেগেছে। এবং আপনারা যদি এক্সপ্লোর করতে চান, আমার কাছে মনে হয় এই প্রাইসটা একটু হাই, তবে অনেক কিছু দেখার জন্য আমার কাছে মনে হয়েছে ওর্থ ইট। কারণ আমি রিসার্চ করে দেখেছি অন্যান্য কান্ট্রিতে আন্ডার ওয়াটার ভিউগুলো আরও বেশি হয়, তাই আর কি টিকিট প্রাইসটা একটু বেশি হলেও ওকে, মানে আমরা যা যা এক্সপ্লোর করেছি সেই হিসেবে ওকে। সো আমরা অনেক ধরনের ছোট ছোট মাছ দেখেছি এবং এটা এক ধরনের বক জাতীয় সামথিং কিছু, নামটা এক্স্যাক্টলি মনে নেই, বোর্ড থেকে কাইন্ডলি দেখে নেবেন। বাট এই সাইডটা যখন আমরা গিয়েছি, যে সমুদ্রের নিচের মাছ, এই মাছগুলো দেখে মানে আমাদের কাছে মনে হয়েছে এগুলো এত বড়, আমি জানি না ক্যামেরাতে কি বোঝা যাচ্ছে কিনা, তবে অনেক বড় ছিল এবং আমাদের এই এক্সপিরিয়েন্সটা আসলে অন্য ধরনের ছিল। তাছাড়া এই মাছগুলোর এক একটার যে সাইজ, আমার তো মনে হয় এক একটা মানুষ খেয়ে ফেলতে পারবে। মানে সমুদ্রের মাছ তো এমনিতেই অনেক বড় থাকে, বাট যখন সামনাসামনি আমি দেখছি জিনিসটা আসলে এত ভয়ঙ্কর লাগছে আর চেহারাগুলো এত হিংস্র, কারণ আমি লাইফের এর আগে কখনোই এইরকম কোনো ভিউ দেখিনি। আমি আবার আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম যে দেখো আমি খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি। আসলে ওভারঅল মিলে আমার সেই মাছগুলো দেখতে খুবই ভালো লেগেছে, এবং এইটা হচ্ছে একটু বাহিরের সাইডে, লাইক এটা এতক্ষণ আমরা ছিলাম আন্ডার ওয়াটারে এবং এটা একটু বাহিরের সাইডে। আর তাছাড়া এটাও সাউথ আফ্রিকান একটা হচ্ছে ফসিল ছিল। এরকম ফসিলগুলো না আমরা সব সময় ওই যে বিভিন্ন ধরনের যে সার্কাস হয় তখন দেখে থাকি না, এই ফসিলটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ওরা কি সুন্দর খেলছিল। এবং দ্য মোস্ট এক্সাইটিং পার্ট আমার জন্য আফ্রিকান পেঙ্গুইন, যেটার জন্য আমি আসলে এখানে এসেছি। সত্যি কথা বলতে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে দেখো আমরা অ্যাটলিস্ট পেঙ্গুইনটা দেখতে চাই, কারণ পেঙ্গুইন তো আমাদের লাইফে আসলে দেখার কোনো পসিবিলিটিসই নেই। কারণ আমরা সবসময় জানি যে পেঙ্গুইনরা অনেক ঠান্ডা একটা জায়গায় থাকে, অনেক স্নোফলের মধ্যে থাকে। এইরকমই তোমরা দেখলাম যে অনেক স্নোর ভিতরে ওরা খেলে, ছোটবেলায় কার্টুন দেখে তো এটাই অভ্যস্ত ছিলাম। তো এখানে যখন দেখলাম যে আমার আসলে এক্সপেকটেশনটা একরকম ছিল আর দেখলাম আরেক রকম। তবে কেমন দেখলাম আমি একটু পরে শেয়ার করছি। আর এই যে এটা হচ্ছে একটা মাছের কঙ্কাল, এটা একটা সমুদ্রের কি একটা মাছ, নামটা আমার মনে নেই, সেইটা বোর্ডে লেখা ছিল। এই মাছটার কঙ্কাল, এবং এই মাছটা নাকি আরো অনেক বড় ছিল, আস্তে আস্তে নাকি এই সাইজ হয়ে গেছে। আর এই সাইডে ছিল বিভিন্ন ধরনের ডিম। এই ডিমগুলো বিভিন্ন ধরনের হাঁসের, বিভিন্ন প্রজাতির হাঁসের ডিম, এবং কিছু আছে সাপের ডিম। সো ওভারঅল সবকিছু মিলে না আজকে আমি নতুন নতুন কিছু দেখছি। তাছাড়া মোস্ট এক্সাইটিং অ্যানাদার পার্ট, এই ছোট ছোট পেঙ্গুইনগুলো, এগুলো নাইজেরিয়ার পেঙ্গুইন ছিল, এবং এই পেঙ্গুইনগুলা আগের যে পেঙ্গুইনটা দেখাচ্ছিলাম আফ্রিকান, সেটার চেয়ে সাইজেও বড় ছিল এবং দেখতেও বেশ সুন্দর ছিল। ছোটবেলায় যেমন পেঙ্গুইন দেখতাম আমি তো ভাবতাম পেঙ্গুইন হয়তো একটা মানুষের সমান হবে, তবে না, এই পেঙ্গুইনগুলো অত বেশি সাইজ না, এদের হয়তো 3 ফিট বা 4 ফিট হবে ম্যাক্সিমাম, এর চেয়ে কমও হতে পারে। তাছাড়াও আমরা এই যে সমুদ্রের বিভিন্ন ধরনের স্নেইলগুলোও দেখেছি। স্নেইলগুলো এগুলো কিন্তু সবগুলো রিয়েল, এবং প্রত্যেকটা নিচে লেখা আছে যে কত বছর ধরে এই জুয়ে আছে, মানে এই আন্ডার ওয়াটার কালেকশন আছে, এগুলো সব ডিটেলসে লেখা। এত তো আসলে দেখাতে পারছিলাম না, তবে আমি দেখছিলাম, কারণ আমার কাছে এরকম বিভিন্ন ধরনের জিনিস দেখতে খুবই ভালো লাগে। তারপরে আমরা চলে আসলাম জেলিফিশে। জেলিফিশ তো সবসময় আমরা নাম শুনি বা ভিডিওতেই দেখি, বাট সামনাসামনি নিজের চোখে দেখবো এটা আসলে আমি কখনোই ভাবিনি। এবং জেলিফিশগুলো এত সুন্দর, লাইক মানে সামনাসামনি, আমি জানি না ভিডিওতে আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি, তবে সামনাসামনি অনেক সুন্দর, অনেক মানে আনবিলিভেবল আসলে। কারণ আমি খুবই মানে এক্সাইটেড ছিলাম যে পানির নিচে আসলে কি আছে দেখার জন্য, কারণ আমাদের তো পানির উপরে যা আছে সব আমরা দেখি,
নিজেদের লাইফেই দেখতে পাই। তবে পানির নিচে যে এত এত সুন্দর জীব আছে, আসলে আল্লাহ তাআলার এত সুন্দর সৃষ্টি, সেটা আসলে বলে বোঝানো যাবে না। আপনারা যদি মালয়েশিয়ায় আসেন বা লাংকাউইতে আসেন, অবশ্যই আপনারা আন্ডার ওয়াটারে ভিজিট করবেন প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। তাহলে আপনারা অ্যাটলিস্ট জানতে পারবেন যে পৃথিবীতে আরো কত সুন্দর সুন্দর প্রজাতি আছে। অবশ্যই দেখবেন। তো আমরা অনেক কিছু এক্সপ্লোর করেছি এবং আমার আরও মানে অনেক কিছু দেখা বাকি আছে আমি জানি। তবে এই যতটুকু পর্যন্ত আমার জীবন, আমি চাই আমি আরও কিছু দেখি। এবং এটাও এক ধরনের জেলিফিশ। আসলে এগুলো জীবন আছে, মানে আল্লাহ তাআলার সৃষ্টি যে এত সুন্দর সেটা আসলে বলে বোঝানো যাবে না। আমি যতই বলি আসলে এটা কমই হয়ে যাবে। তাছাড়া সবচেয়ে এক্সাইটিং একটা পার্ট এখনই আমি দেখাবো, সেটা হচ্ছে লবস্টার। আমি আমার লাইফে এত বড় হয়েছে আমি কখনো জীবিত লবস্টার দেখিনি। ইভেন জীবিত চিংড়িও অত বেশি দেখা যায় না, আর এখানে তো লবস্টার। এই জীবিত লবস্টারটা দেখে আমার কাছে সবচেয়ে বেশি এক্সাইটিং লেগেছে, কারণ সবসময় আমরা লবস্টার খাই বা চিংড়ি খাই, কখনো জীবিত আমি দেখিনি। তাই আমার কাছে খুবই এক্সাইটিং লেগেছে, কারণ কিভাবে চিংড়ি মাছ হাঁটে, কিভাবে পানির ভিতরে থাকে, সেটা আসলে দেখলে একদম মানে আমি আজকে একটা ভালো অভিজ্ঞতা করেছি। এগুলো আসলে আপনারা যদি আপনাদের বাচ্চাকে নিয়ে আসেন, অবশ্যই আসবেন এখানে। এবং এটা হচ্ছে আরো এক্সাইটিং, যেটা হচ্ছে শার্ক। আমরা তো সব সময় শার্কের কথা শুনি, ভিডিও দেখি, সামনাসামনি আমি এত সামনে থেকে যে শার্ক দেখবো, এটাও আসলে আনবিলিভেবল। অবশ্যই আপনারা যদি বাবু নিয়ে আসেন, এই জায়গাটা একটু ভিজিট করার ট্রাই করবেন। প্রাইস অত বেশি আপনাদের পড়বে না, এটার জন্য একটু বাজেট রাখলেও আপনার বাচ্চারাও অনেক কিছু দেখতে পারবে, শুনতে পারবে, জানতে পারবে, এবং আপনারাও জানতে পারবেন। আমি এর জন্যই আর কি রিকমেন্ড করব। একটু প্রাইসটা হাই মনে হলেও এক্সট্রা বাজেট নিয়ে আমার মনে হয় এটা আসলে দেখা উচিত। তাছাড়া এটা কয় হাজার বছর আগের একটা কচ্ছপ, ওখানে লেখা ছিল, আমার লেখাটা এক্স্যাক্ট তুলতে মনে নেই, বাট আমি যদি মানে পারি আমি ওটা অন্য একটা ভিডিওতে বলে দিব। তবে এই কচ্ছপটা অনেক বছর আগে। তাছাড়া এই মাছটা দেখতে খুবই ছোট লাগছে না? এই মাছটা একটা ছোট বাচ্চার চেয়েও বেশি, মানে 5-6 বছর বাচ্চার মতো হচ্ছে এটার সাইজ হবে, মানে এত বড়। তো আসলে এখন বাকি সব দেখানো আসলে শেষ। কম বেশি এগুলোই ছিল, ছোট ছোট আরও কিছু মাছ ছিল, সেগুলো ওরকমভাবে রেকর্ড করা হয়নি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জন্য। তবে এই এখন হচ্ছে আমরা বাহিরের দিকে বের হচ্ছি, এবং এই বের হওয়ার পর ওই সাইডে আর তেমন কিছু নেই, ছোট ছোট আর কিছু মাছ আছে, এবং আমরা ওখান থেকে চলে যাব একদম বাহিরে। আর এরপরে আমাদের একটা এক্সাইটিং একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা আমি নেক্সট ভিডিওতেই বলবো। সেটা আর কি আমার একটা ড্রিম, আজকে আর একটা ছোট্ট একটা ড্রিম পূরণ হবে আলহামদুলিল্লাহ। এবং ওই ভিডিওটা আর কি একটু বলে দিই, আজকে আমাদের যেহেতু আমরা হানিমুনে এসেছিলাম, আমরা একটা ক্যান্ডেল লাইট ডিনার করবো। সো কীভাবে অ্যারেঞ্জ করলাম লাংকাউইতে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকেন, এবং আমার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।